আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। তোমাদের 2025-26 শিক্ষাবর্ষের গুচ্ছের এডিটেড রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে। তোমাদের অনেকের কমেন্ট ছিল যে ভাইয়া গুচ্ছের কিভাবে সাবজেক্ট চয়েস দিলে আমি অনেক দূরে মেরিট থেকেও কি ভালো ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্ট পেতে পারি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে তুমি তোমার পজিশন দূরে থাকার পরেও কিভাবে তুমি সাবজেক্ট চয়েস দিলে একটা বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট পেতে পারো। দেখো, তোমার গুচ্ছে মোট আসন রয়েছে কত 13,000 প্লাস। ভালো করে দেখো, আসন রয়েছে 13,000 প্লাস। ইউনিট বিজ্ঞান ইউনিটের জন্য রয়েছে 8,000 প্লাস, বি ইউনিটের জন্য রয়েছে 2700 প্লাস, সি ইউনিটের জন্য রয়েছে 2400 প্লাস। এবং এ ইউনিটে যাদের পজিশন 20,000 প্লাস আছে তারা ধরে রাখো ইনশাল্লাহ এবছর সাবজেক্ট পাবে। 15,000 প্লাস যারা আছো তারা তো অবশ্যই সাবজেক্ট পাবে, এবং তারপরে যে 5,000 আছে গণবিজ্ঞপ্তি আছে, এবং তারপরেও সাবজেক্ট পেয়ে যাবে। এবং বি ইউনিটে 6,000 প্লাস সাবজেক্ট পাবে, এবং সি ইউনিটে 5,500 প্লাস ধরে নাও এবছর ইনশাল্লাহ সাবজেক্ট পাবে। দেখো, তোমার সাবজেক্ট তুমি কখন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দেখো, আমি ইউনিভার্সিটি গুলোকে তোমার তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি। তোমার এ ক্যাটাগরি রয়েছে জাস্ট মৌলানা ভাসানী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইসলামিক ইউনিভার্সিটি। এবং বি ক্যাটাগরিতে রয়েছে গোপালগঞ্জ, পাবনা, বরিশাল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়। এবং সি ক্যাটাগরি ইউনিভার্সিটি রয়েছে নতুন ইউনিভার্সিটি এবং কিছু পুরানো ইউনিভার্সিটি। ঠিক আছে, এই ইউনিভার্সিটি গুলোকে আমি টোটাল তিনটা ভাগে ভাগ করেছি। কিসের জন্য ভাগ করেছি? দেখো, তুমি যদি তোমার পজিশন যদি থাকে কত 16,000 প্লাস, 16,000 প্লাস, তাহলে তুমি কি করবে যে এখানে দেখো, মনে করো যে তোমার এই যে তোমার সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে কয়টাই সাবজেক্ট আছে? ধরো 100 প্লাস সাবজেক্ট আছে। এখন তুমি যদি এই 100 প্লাস সাবজেক্টের জন্য আবেদন করো, তোমার কি আসার সম্ভাবনা খুব কম। তোমার সাবজেক্ট পেতে হলে অবশ্যই যেখানে সবচেয়ে বেশি সিট সংখ্যা আছে ওই সকল ইউনিভার্সিটিগুলোকে টার্গেট করতে হবে। সবচেয়ে বেশি সিট সংখ্যা যে সকল ইউনিভার্সিটি আছে, যেমন মৌলানা ভাসানী, তারপরে ইসলামিক ইউনিভার্সিটি, তারপরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এগুলোকে আগে টার্গেট করবে। কারণ কি? এগুলোতে তোমার কি সাবজেক্টের পরিমাণ অনেক বেশি, ডিপার্টমেন্টের পরিমাণ অনেক বেশি। এগুলোকে টার্গেট করে কি হবে? তোমার সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হবে। এবং তারপরে এগুলো তো টার্গেট করার পরে তারপরে যে তোমার নতুন ইউনিভার্সিটি গুলো আছে ওইগুলোকে টার্গেট করবে। তারপরে তুমি ধীরে ধীরে আবেদন করবে। এখন আসো, ধরো তোমার কি তুমি তোমার পজিশন আছে কত 12,000 প্লাস, 12,000 প্লাস। তুমি কি করলে যে তোমার 12,000 প্লাস পজিশন, তুমি করলে কি মাত্র বি ক্যাটাগরি থেকে দুটো ইউনিভার্সিটি এবং এ ক্যাটাগরি থেকে টোটাল দুটো ইউনিভার্সিটি, টোটাল 4টা ইউনিভার্সিটি আবেদন করলে। এখন দেখো, টোটাল আবেদন করলে কয়টা ইউনিভার্সিটি? 4টা ইউনিভার্সিটি। এখন 4টা ইউনিভার্সিটিতে সর্বোচ্চ সিট কত হতে পারে? ধরো তোমার 4,000 সিট হতে পারে, 4,000 সিট। কিন্তু তোমার এ ইউনিটেতে কিন্তু তোমার টোটাল সিট রয়েছে 8,000। তোমার যে আরো বাকি 4,000 সিট আছে ওই সিটে কিন্তু তুমি আর কি আবেদন করতে পারলে না এবং ভর্তি হওয়ার সুযোগও পারে না। এই 12,000 পজিশন থাকার পরেও তোমার চান্স নাও হতে পারে। তোমার আর একটা বন্ধু কি করলো, 17,000 পজিশন, 17,000 পজিশন নিয়ে কি করলো, তোমার গুচ্ছের সবগুলো ইউনিভার্সিটিতে আবেদন করলো, গুচ্ছের সবগুলো ইউনিভার্সিটিতে আবেদন করলো। এখন আসো, একটা ইউনিভার্সিটিতে আবেদন করতে তোমার খরচ হবে টোটাল 500 টাকা। একটা ইউনিভার্সিটিতে আবেদন করতে খরচ হবে কত? 500 টাকা। তাহলে 20টা ইউনিভার্সিটিতে আবেদন করলে তোমার খরচ কত হবে? তোমার 20টা ইউনিভার্সিটিতে আবেদন করলে খরচ কত হবে? 10,000 টাকা। তাহলে তুমি যদি টোটাল 20টা ইউনিভার্সিটি আবেদন করো তাহলে তোমার খরচ হচ্ছে কত? 10,000 টাকা। কিন্তু তুমি এখানে কি আবেদন করতেছো কি তোমার গুচ্ছের ইউনিটের সবগুলো বিষয়ের উপর আবেদন করার সুযোগ পাচ্ছ। তাই তুমি যত বেশি ইউনিভার্সিটিতে আবেদন করবে তোমার ভর্তি হওয়ার সম্ভাবনা তত বেশি, এবং তুমি যত কম ইউনিভার্সিটিতে আবেদন করবে তোমার ভর্তি হওয়ার সম্ভাবনা তত কম। এখন তুমি খেয়াল করবা যে তুমি কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সময় তুমি আবেদন করেছো, যাতায়াত খরচ আছে, ভর্তি পরীক্ষা দিয়েছো, অনেক টাকায় খরচ হয়ে গেছে। ঠিক আছে, তোমার যদি এই 5 থেকে 6 থেকে 7,000 টাকা আবেদন করে তোমার যদি ভালো, তোমার ধরো 17,000 পজিশন থেকে সাবজেক্ট আসে,
17,000 পজিশন থেকে সাবজেক্ট আসে, অবশ্যই তোমার কি আবেদন করা আমি উচিত বলে মনে করি। আর যারা বেশি বেশি ইউনিভার্সিটিতে আবেদন করবে তাদের তোমার চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তোমার মেরিট যদি দূরে থাকে। এবং দেখবা যে অনেকেই ভালো মেরিট পেয়ে, ভালো মেরিট মনে করো কত 14,000 বা 12,000 এরকম মেরিট পেয়েও কি করবে না, চান্স পাবে না। কারণ কি, তারা অল্প সংখ্যক ইউনিভার্সিটিতে আবেদন করবে এই কারণে। তারপরে আসো সাবজেক্ট চয়েস কিভাবে দেবো। এখন বিশ্ববিদ্যালয়কে তুমি প্রাধান্য যদি দাও, মনে করো যে তুমি জাস্টে ভর্তি হবে, জাস্টে ভর্তি হবে, কি করবে, জাস্টে সকল সাবজেক্ট দিয়ে দেবে এখানে, ঠিক আছে। তারপরে তোমার ইচ্ছা আছে কি মৌলানা ভাসানীতে ভর্তি হওয়া, মৌলানা ভাসানীতে ভর্তি হওয়ার, মৌলানা ভাসানীর সকল সাবজেক্ট এখানে দিয়ে দিবা। এটাই তোমার কি বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দিলা। এভাবে তুমি কি যে কটা ইউনিভার্সিটিতে আবেদন করতে চাও ওই কটা ইউনিভার্সিটিকে আবেদন করতে পারো। তারপরে আসো সাবজেক্টকে যদি তুমি প্রাধান্য দাও, যেমন সাবজেক্টকে যদি প্রাধান্য দাও তাহলে কিভাবে তুমি কি সাবজেক্টকে প্রাধান্য দিলে কিভাবে সাবজেক্ট চাই, জাস্টে দিলা কি সিএসসি, তারপরে মৌলানা ভাসানীতে দিলা সিএসসি, তারপরে আসলো কি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে দিলা সিএসসি, এরকম করে তারপরে দিলে আবার কি, তারপরে তোমার মৌলানা ভাসানীতে দিলা কি ফার্মেসি, এরকম করে, ঠিক আছে। তুমি এরকম করে কি যদি সাবজেক্টকে প্রাধান্য দাও এভাবে তুমি কি সাবজেক্ট চয়েস দিতে পারো। আর যদি ইউনিভার্সিটিকে প্রাধান্য দাও তাহলে তোমাকে এভাবে সাবজেক্ট চয়েস দিতে হবে। তারপরে আসো তোমাদের কিন্তু গুচ্ছের গুচ্ছের তোমার কি গ্রুপ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই, কিন্তু তুমি গ্রুপ পরিবর্তন করে সাবজেক্ট চয়েস দিতে পারো। তুমি চাইলে এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট সবগুলো ইউনিটেই সাবজেক্ট চয়েস করে তুমি কি গ্রুপ পরিবর্তন করে সাবজেক্ট চয়েস দিতে পারো। এখন আসো যাদের পজিশন অনেক দূরে তারা তো নিজ নিজ বিভাগে আবেদন করবেই, যদি তোমার সামর্থ্য থাকে অবশ্যই তুমি কি গ্রুপ পরিবর্তন করে সাবজেক্ট চয়েস দিবে, গ্রুপ পরিবর্তন করে সাবজেক্ট চয়েস দিবে। আর তোমরা কেউ কিন্তু যে হয়তো তোমার পজিশন ভালো আছে, ধরো কত 5,000 পজিশন আছে, তুমি কি করলা 5,000 পজিশন আছে তুমি কি করলা যে আমি 2টা বা 3টা ইউনিভার্সিটি আবেদন করবো, এই বোকামি ভুলেও করবে না। কারণ তোমার কি সাবজেক্ট আসার সম্ভাবনা অনেক কমে যাবে। আর এখন প্রায় রাত কিন্তু প্রায় 2টা 2:30টার উপরে বাজে, ঠিক আছে। তোমাদের কথা ভেবে যে তোমরা কিভাবে সাবজেক্ট চয়েস দিলে তোমরা তোমাদের ভার্সিটিতে চান্স পাবে এবং তোমাদের স্বপ্ন পূরণ হবে, তার জন্য এখন এই ভিডিওটা করতেছি। আর হ্যাঁ, যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে যাবে, এবং তোমার পজিশন কত এবং তোমার স্বপ্নের ইউনিভার্সিটি কোনটা আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তারপরে আসো যে গ্রুপ পরিবর্তন করে সাবজেক্ট চয়েস দিলে তোমার একটা লাভ কি, যেমন তোমার তোমার বি ইউনিট, সি ইউনিটে, ওই ইউনিটে তোমার নির্দিষ্ট করে তোমার গ্রুপ পরিবর্তনের কিছু সাবজেক্ট আছে, ওই সাবজেক্টগুলো তুমি পেতে পারো। তারপরে তোমার যদি গণবিজ্ঞপ্তি দেয়, ঠিক আছে, তুমি সকল ইউনিভার্সিটিতে যদি আবেদন করো তাহলে গণবিজ্ঞপ্তি দিলে তোমার লাভ কি হবে, এই সকল ইউনিভার্সিটি তোমার যদি গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করে তাহলে কি তোমাকে ডাকবে। এখন মনে করো যে তুমি আবেদন করছো কি ইসলামিক ইউনিভার্সিটিতে, ঠিক আছে। এখন তোমার কি করছে, ইসলামিক ইউনিভার্সিটি সকল সিট পূরণ হয়ে গেছে, নোয়াখালীতে গণবিজ্ঞপ্তি দিছে, তুমি নোয়াখালীতে আবেদন করনি, তাহলে কিন্তু গণবিজ্ঞপ্তিতে তুমি অংশগ্রহণ করতে পারবে না। তাই ভর্তি পরীক্ষা তোমার একটু চালাকি করতে হবে, চালাকি না করলে তোমাকে ভালো একটা পজিশন পাওয়ার পরে তোমার চান্স হবে না। আর যাদের ভালো পজিশনে এসেছে তারা অবশ্যই ভালো সাবজেক্ট চয়েস দিবে, এবং দোয়া করি তোমরা ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাও। সালামু আলাইকুম, ধন্যবাদ।